তো বন্ধুরা, এখন আমরা রয়েছি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, অনেকেই আপনারা জানেন যে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু পরিবর্তন আনা হয়েছে, আবার অনেকে জানেন না। তো আজকের এই ভিডিওতে সেই পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। তো পরিবর্তনটা কোথায় হয়েছে বিস্তারিত দেখে নিন আজকের এই ভিডিওতে। তো এখানে সিটিজেন্স হোম এই যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে তিনটে অপশান বেরিয়ে এসছে। প্রথমটা হচ্ছে রেশন কার্ড রিলেটেড কর্নার, তারপর হচ্ছে এনকোয়ারি, তারপর হচ্ছে গ্রিভেন্স। তো আমরা প্রথম অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করলে দুটো অপশান রয়েছে, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, 2 নম্বর রয়েছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। তো পরিবর্তনটা কিন্তু এই 2 নম্বর অপশানটিতে আছে। তো এই জন্য আমরা এই 2 নম্বর সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আরও দুটো অপশান চলে আসবে। তো এই পরিবর্তনটা এই যে অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো। তো আমরা এই অপশান, তো আগে যে অপশানগুলো ছিল সেখানে কিন্তু রেশন কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দিয়ে ওটিপি বসিয়ে আমরা বিভিন্ন কাজগুলো করতে পারতাম, যেমন নতুন রেশন কার্ড আবেদন, রেশন কার্ডে বিভিন্ন ভুল থাকলে সেইগুলো সংশোধন, বা রেশন কার্ড ট্রান্সফার, এই সমস্ত কাজ করতে পারতাম। কিন্তু এখন যে অপশানটি এসেছে এখানে দেখুন যে প্লিজ এন্টার আধার নাম্বার, অর্থাৎ এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করতে পারা যাবে। তো এখানে আমরা আধার নাম্বারটি বসিয়ে এই যে ক্যাপচা এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, চেক বক্স, এখানে আমাদের টিক দিতে হবে। টিক করার পরে এই সেন্ড ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলে এখানে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6টা সংখ্যার ওটিপি চলে আসবে। তো সেই ওটিপি এই ঘরে বসাতে হবে, এখানে একটা একটা করে ওটিপি বসাতে হবে। বসানোর পরে এখানে সাবমিট ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে ওটিপি সাবমিট করার পরে আমার ডিটেলস এখানে দেয়া রয়েছে, রেশন কার্ডের নম্বর, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জেন নেম, আধার কার্ড নাম্বার, সমস্ত ডিটেলস এখানে দেয়া রয়েছে। তো এরপরে এখানে রয়েছে অ্যাবাভ রেশন কার্ড বিলংস টু ইউ, উপরোক্ত রেশন কার্ড কি আপনার? তো আমার এটা, তো এই জন্য আমি ইয়েস করব। তো ইয়েস অপশানটিতে ক্লিক করার পরে এইখানে নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করে দেব। নেক্সট অপশানটি ক্লিক করার পরে এখানে দেখুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো এখানে ড্যাশবোর্ডে প্রথমে যে অপশানটি আছে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স, বর্তমান পরিবারের সদস্য। তো এখানে পরিবারের সদস্য কয়জন রয়েছে এই যে অ্যারোটি রয়েছে এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো। তো এখানে পরিবারের সদস্য রয়েছে 2 জন। তো এরপরে রয়েছে ফর্ম 4, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর রেশন কার্ড টু লেফট আউট মেম্বার্স অফ দ্য ফ্যামিলি হোয়ার আদার মেম্বার্স অলরেডি হ্যাভ রেশন কার্ড, মানে যাদের অলরেডি রেশন কার্ড রয়েছে এবং সেই পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড করতে চাইছেন, তো সেক্ষেত্রে ফর্ম 4। তো এখানে ক্লিক হেয়ার এই যে অপশানটি রয়েছে এই ক্লিক হেয়ারে ক্লিক করে 4 নম্বর ফর্মটি ফিল করতে হবে। তো এরপরে রয়েছে 5 নম্বর ফর্ম। 5 নম্বর ফর্মে এখানে ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করতে হবে। 5 নম্বর ফর্মে কি অপশান, রেশন কার্ড নাম, ঠিকানা, রেশন দোকান ইত্যাদি পরিবর্তন। তো এইগুলো করতে চাইলে 5 নম্বর ফর্মে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে 7 নম্বর ফর্ম, এখানে ক্লিক করে আমরা রেশন কার্ডটি সমর্পণ করতে পারবো বা সারেন্ডার করতে পারবো। এবার 8 নম্বর ফর্মে এখানে RKSY 2 থেকে RKSY 1 বা জেনারেল ক্যাটাগরিতে রেশন কার্ড এগুলো স্থানান্তরিত করা যাবে। এরপরে রয়েছে 14 নম্বর ফর্ম। তো এখানে 14 নম্বর ফর্মে যে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করা। তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে 14 নম্বর ফর্মটি ওপেন হবে। এরপর 15 নম্বর হচ্ছে বার্ধক্যের কারণে রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করতে।
তো এখানে 15 নম্বর ফর্মটি রয়েছে। তো এক্ষেত্রে আমি একটা অপশান করে দেখাচ্ছি। তো এখানে ফর্ম 4 এই অপশানটিতে ক্লিক করলে এখানে কিন্তু নেক্সট করতে হবে। নেক্সট করলে এই অপশানগুলো যেগুলো রয়েছে সেগুলো ফিল করতে হবে। পরে একটা ভিডিওর মাধ্যমে ফর্ম 4, 5 এগুলো বিভিন্ন যে ফর্মগুলো রয়েছে সেগুলো কিভাবে ফিল করা যায় বা কি প্রসেস রয়েছে তার ভিডিও আমরা নিয়ে আসব। তো এরপরে আমরা লগ আউট করে দেব। আরও একটি পরিবর্তন রয়েছে। তো সেক্ষেত্রে সিটিজেন্স হোম এই অপশানটিতে এসে এখানে যে এনকোয়ারি, তো এই এনকোয়ারি অপশানটিতে ক্লিক করতে হবে। এই এনকোয়ারি অপশানে ক্লিক করলে এখানে দেখুন রেশন কার্ড চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তো এই অপশানটি এখানে ছিল না, তো এই অপশানটি এখানে অ্যাড হয়েছে। এরপরে আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশানগুলো ওয়েবসাইটে করা হবে তো সেক্ষেত্রে এখানে আধার নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি চেক করা যাবে। তো আগে আমরা ফর্ম নম্বর এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারতাম, কিন্তু এখন আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে। তো এইখানে তারপরে এই যে চেক বক্স রয়েছে এখানে ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে এই সার্চ অপশানে ক্লিক করে স্ট্যাটাস চেক করা যাবে। তো এই হলো রেশন কার্ডের ওয়েবসাইটের কিছু পরিবর্তন বা লেটেস্ট আপডেট। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন।